তো আরও একবার ওয়েলকাম তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে। আর যারা ফেসবুক থেকে দেখছো তাদেরকেও ওয়েলকাম। আর আজকের ভিডিওটা ঠিক এইভাবে শুরু হচ্ছে। আজকের ভিডিওতে আমি কয়েকটা ইনফরমেশান দেওয়ার জন্য তোমাদেরকে এই ভিডিওটা দিচ্ছি। তো বরাবর তো আমরা বিভিন্ন রকম মোবাইল অ্যাক্সেসরিজ এগুলো তো দেখাতেই থাকি, বা সমস্ত কিছু এই ব্যাপার নিয়ে তো কাজ চলতেই থাকে। তো আজকে আমি যে ইনফরমেশানটা তোমাদেরকে দিতে চলেছি, যে ইএমআই যে আমাদের শপে আমরা অ্যাভেলেবেল করছি, এটা নিয়ে কিন্তু অনেকের বিভিন্ন রকম প্রশ্ন আছে, বা এখনও অনেকে বিভিন্নভাবে ক্লিয়ার হতে পারছে না ঠিক কী প্রসেসে আমরা করছি, বা কি কারা পাবে কারা না পাবে, কতটা কি বাজেট লাগে, বা কী রকম বাজেটে হলে হবে। তো এই সব কিছু উত্তর কিন্তু আজকের এই ভিডিওটাতে পুরো আমি দেবো। তো তার আগে সবাইকে বলি হ্যাপি নিউ ইয়ার। যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের সবাইকে, আর যারা না দেখছো বা যারা পরে দেখবে তাদেরকেও। আর এই ভিডিওটাতে আমি এই সমস্ত তথ্যটাকে একটা ভিডিওর মাধ্যমে আমি কিন্তু সব ক্লিয়ার করে দেবো। তাই বলবো ভিডিওটা পুরো স্কিপ না করে যাদের এই ব্যাপারে জানার আছে বা কিছু, তারা দেখো অবশ্যই। ভিডিওর প্রথমেই আমি বলে রাখি তোমাদেরকে, এটা যারা বাইরে থেকে দেখছো তাদের জন্য নয়, ইএমআইয়ের প্রসেসটার ক্ষেত্রে বলছি শুধুমাত্র। কারণ আমরা সেই সিস্টেম এখনও পর্যন্ত তৈরি করে উঠতে পারিনি, মানে আমাদের দোকানে এসে ওঠেনি সেই ধরনের সিস্টেম, যেই ধরনের সিস্টেমে আমরা অল ওভার ওয়েস্ট বেঙ্গলে ইএমআই সেকেন্ড হ্যান্ড বা নতুন ফোন এরকম কিছু দিতে পারবো। তো আশা করি কাজ চলছে, এই প্রসেসটাও কমপ্লিট হয়ে যাবে। তো আমাদের কাছে যেই সিস্টেমটা আছে, এই সিস্টেমটাও আমার মনে হয় না গোটা হুগলি জেলায় কোথাও আছে। এই সিস্টেমটা একমাত্র আমরাই প্রোভাইড করছি সমস্ত কাস্টমারদের। এটা শুধুমাত্র শেওড়াফুলির কাস্টমারদের জন্যই। যারা আমাদের দোকানের কাছাকাছির মধ্যে থাকো, বা যাদের আমাদের দোকানের কাছাকাছির মধ্যে অ্যাড্রেস প্রুফ আছে, মানে অ্যাড্রেস থাকতে হবে, লিগালি অ্যাড্রেস থাকতে হবে, তারাই শুধুমাত্র পাবে। ঠিক আছে? তো এটা গেল প্রথম পার্ট, যে কারা পাবে। আর এটা তো আছেই, সাথে তার কিন্তু 18 বছর ম্যান্ডেটারি থাকতেই হবে। ঠিক আছে, এই ব্যাপারটাও গেল। আর হচ্ছে এবার বলি, যে অনেকেই জিজ্ঞেস করছো যে দাদা কত টাকার ফোন ইএমআই হবে। তো আমি বলি তাদেরকে যে দেখুন, 5,000, 6,000, 7,000, 8,000 এইসব দামের কোনো ফোন ইএমআই হয় না। আর তোমাকে ইএমআই যেতে গেলে ম্যাক্সিমাম 10,000 অ্যাবভ ফোন নিতেই হবে। 10,000 বা 10,000-এর ওপরে ফোন পারচেস করতেই হবে, তবেই কিন্তু তোমরা ইএমআই পাবে। আর অনেকে বলে জোর জবরদস্তি, অনেকেই জিজ্ঞেস করে যে এটা ইএমআই নিলে ক টাকায় পড়বে, ওটা নিলে কত টাকায় পড়বে, এরকম অনেকে ফোনেও জিজ্ঞেস করে। তো আমি তাদের উদ্দেশ্যে বলি, দেখুন আমরা একটা ফোনের প্রপার দাম, বা আপনি কত টাকা ডিপোজিট মানি দিচ্ছেন, সেই ভিত্তিতেই কিন্তু ইএমআইটা সেট হয়, যে ঠিক কত টাকার আপনার মান্থলি পড়বে, বা আপনি কত দিনের কত মাসের করতে চাইছেন, সেই রকমের উপরে কিন্তু সমস্ত কিছু হবে। আর আমাদের ইএমআইটা হয় 3 মাস থেকে 6 মাসের মধ্যে। ঠিক আছে, মানে আপনি কিন্তু চাইলে 1 মাসেও শোধ করতে পারেন। মানে আমি এটাকে আপনাকে পিরিয়ডের কথা বলছি, যেই টাইমটুকু আপনি পেতে পারেন সেটা হচ্ছে 3 মাস থেকে 6 মাস। এই টাইমটার মধ্যে ইএমআই সেট করা যায়। ঠিক আছে, ছোট অ্যামাউন্ট হলে সেটা কিন্তু অবশ্যই 3 মাসের মধ্যেই থাকবে। ধরুন 5,000, 6,000, মানে বাকি রইল যেই টাকাটা আপনার ইএমআই হবে। তো সেই টাকাটার এরকম ছোট অ্যামাউন্ট থাকলে সেক্ষেত্রে কিন্তু 3 মাস বা 2 মাসও হয়ে যায় অনেক সময়, অনেক ক্ষেত্রে। আবার বড় অ্যামাউন্ট থাকলে সেটা কিন্তু 4 মাস, 5 মাস, 6 মাস এরকম হতে পারে। আর এরপরে তো আপনি আপনার মন মতন সেট করতেই পারেন, ওটা কোনো ব্যাপার নেই। ঠিক আছে, আর ইএমআইয়ের ক্ষেত্রে কি হয়, ধরুন আপনার ফোনের দাম 10,000 টাকা, বা আমি মেনে চললাম 15,000, আপনাদের বোঝানোর জন্য বলছি 15,000 ধরুন। আমাদের কিন্তু উইদাউট ভেরিফিকেশানে ইএমআইয়ে ফোন দেওয়া হয়। এবার উইদাউট ভেরিফিকেশান কথার অর্থটা কি সেটাও বলে দিই ক্লিয়ার করে। ধরুন আপনি একটা বড় কোনো শোরুমে গেছেন ফোন কিনতে বা কিছু, সেখানে দেখা গেল আপনার ব্যাংকের বই নেই, আপনাকে কিন্তু ইএমআই দেবে না ফোন। আপনার চেকবুক নেই, আপনাকে কিন্তু ইএমআই ফোন দেবে না। আপনার কোনো ফিনান্স কার্ড নেই, আপনাকে কিন্তু ইএমআই দেবে না। তাহলে আমরা কি করছি, আমরা শুধুমাত্র আপনার আধার কার্ড যে জেরক্স আছে, প্যান কার্ডের যে জেরক্স আছে, সেইটার ভিত্তিতে কিন্তু ইএমআই প্রোভাইড করে থাকছি। ঠিক আছে, সেটার ভিত্তিতে ইএমআই প্রোভাইড করে থাকছি।
আর হচ্ছে এবার যেটা বলতে যাচ্ছিলাম যে ধরুন 15,000 টাকা দামের ফোন আপনি কি পারচেস করতে চাইছেন, আমাদের কিন্তু এরকম না যে 15,000 টাকার ফোন আপনি 1,000 টাকা দিয়ে ফোন নিয়ে যাবেন, এইরকম কিন্তু ইএমআই আমাদের নয়। বলে রাখি, আপনাকে কিন্তু আমাদের কোম্পানি সাপোর্ট করবে। মানে আপনি একটা ফোন কিনতে চাইছেন, সামান্য কিছু দিতে পারছেন না, সেটা সাপোর্ট করবে, কথাটা বুঝবেন, সাপোর্ট করবে। কিন্তু এই নয় যে 15,000 টাকার ফোন আপনি 1,000 টাকা দিয়ে নিয়ে যাবেন, এইটা কিন্তু আমাদের কোম্পানিতে নয়, এই সিস্টেমে কিন্তু চলে না। ঠিক আছে, 15,000 টাকার ফোন নিতে গেলে ম্যাক্সিমাম, আমি যত কম করে বলি, দেখুন এটা কোম্পানি সেট করে, আমি এটা আপনাদের বোঝানোর জন্য বলছি যে কত টাকা ডিপোজিট মানি করতে হবে, এটা কিন্তু কোম্পানি সেট করে, এটা কিন্তু আমার হাতে নেই যে আমি বলবো 2,000 টাকা দিন আপনি ফোন নিয়ে চলে যান, এটা কিন্তু আমার হাতে নেই আর আমার পক্ষে সম্ভব নয়, এটা সম্পূর্ণ ডিসাইড করে কোম্পানি। তো কোম্পানি ডিসাইড করলো যে 15,000-15,500 টাকার ফোন আপনাকে ম্যাক্সিমাম, ম্যাক্স টু ম্যাক্স 7,000, 7,500, কারো কারো ক্ষেত্রে 6,000ও আসে, সেটা একটা আলোচনা ভিত্তিক বা কোম্পানি কীরকম কী সেট করছে তার উপরে। মানে আমি আপনাদের বোঝানোর জন্য বললাম যে ঠিক এতটুকু অ্যামাউন্ট কিন্তু প্রায় দিয়ে দিতে হয়। ঠিক আছে, সেটা 25,000, 30,000-এর ফোন হলে আরও বেশি ডিপোজিট মানি দিতে হবে। ঠিক আছে, এই সাপোর্টটুকু পাবেন। তো এটা নিয়ে কিন্তু অনেকের মনে অনেক প্রশ্ন ছিল, যার জন্য ভিডিওটা বানিয়ে একটা ক্লিয়ার করে দিলাম আপনাদের মধ্যে যে এটা কিন্তু এরকম হতে পারে বা এইভাবে কিন্তু করা যায় আমাদের এখানে। তো এটা গেল, এইভাবে কিন্তু আমাদের কাছে কিন্তু বহু কাস্টমাররা আপনারা ফোন নিয়েছেন, আপনাদের ইএমআই চলছে, যাদের বহু কাস্টমার আছে এরকম যারা ফোন নিয়েছে। আর যাদের এরকম কাস্টমার আছে যাদের প্যান কার্ড নেই এরকম কিন্তু বহু, প্যান কার্ড নেই বলছি, সরি, ব্যাংকের বই নেই, এরকম অনেকে কিন্তু ইএমআই ফোন নিয়েছে। আচ্ছা, এবার গেল এটা, ফোনের যা দাম থাকে তার উপরে কিন্তু 500 টাকা অ্যাড হয়। এবার কিছু খারাপ কথা বলছি, এগুলোও শোনা দরকার আপনাদের। ভালো কথা তো শুনলেন, এবার একটু খারাপ কথাও শুনুন, কারণ খালি বলবেন যে আপনি তো ইএমআইয়ের বলে গেলেন, বাদ বাকি আর ইএমআই না দিলে কি হবে, এই সমস্ত কথা বা এই সমস্ত রিলেটেড তো কিছু বললেন না। তো বলি, ফোন কেনার সময় ইএমআই করানোর সময় কিন্তু 500 টাকা প্রসেসিং চার্জ কাটে আমাদের, সেটা কিন্তু কাস্টমারকে দিতে হয়, আপনাদেরকে দিতে হবে। ইএমআই করতে গেলে 500 টাকা প্রসেসিং চার্জ। আচ্ছা, আর ধরুন আপনি ফোনের ইএমআই আমাদের প্রত্যেক মাসের 5 তারিখে কিন্তু ডেট থাকে, যে 5 তারিখের মধ্যে ইএমআই কিন্তু কমপ্লিট করে দিতে হবে আপনাকে। ধরুন আপনি 5 তারিখ কমপ্লিট করলেন না, রাত 12টার মধ্যে, 5 তারিখ রাত 12টার মধ্যে যদি ইএমআই কমপ্লিট না করেন, আপনাকে কিন্তু বাউন্স চার্জ, মানে ধরুন আপনার 1,000 টাকা মান্থলি ইএমআই চার্জ প্লাস সেই বাউন্স চার্জ অ্যাড করে 500 টাকা দিতে হবে। সেটা যদি আপনি 6টা মাসই করেন, এরকম 6টা মাসই দিতে হবে। কিন্তু এটার ক্ষেত্রে কি হবে, যদি আপনি বাউন্স করেন, বারংবার বাউন্স যদি করেন, আপনি নেক্সট টাইম কোনো রকম আমাদের থেকে ইএমআই ফোন পাবেন না। ঠিক আছে, আবারও বলি, এটা কিন্তু শুধুমাত্র আমাদের লোকেশানের যারা আছেন তাদের জন্য কিন্তু এই ভিডিওটা, আর তাদের জন্য কিন্তু এই প্রসেসটা, সবার জন্য কিন্তু নয়। দূরে কোনো লোকেশানের লোক থাকলে সে কিন্তু ইএমআই পাবে না ফোন। ঠিক আছে, তাদেরকে কিন্তু আমাদের থেকে ক্যাশেই কিনতে হবে। আর আমাদের কিন্তু সবসময় ভালো অফার থাকে সমস্ত সময়, আর আপনারা এগুলো একটু ফলো করবেন, আমাদের পেজে এগুলো কিন্তু দিয়ে দেওয়া হয়। তো যেই জায়গাটায় ছিলাম সেই জায়গাটা থেকে সরে গেলাম, আবারও সেই জায়গাটায় আসি, যে ধরুন বাউন্স চার্জ দিতে হবে। তো সেই বাউন্স চার্জ দেওয়ার ডেটটা থাকে 8 তারিখ, মানে 5 তারিখ আপনি দিলেন না, 6, 7, 8 তারিখ কিন্তু আপনাকে দিতেই হবে। 8 তারিখ দেখা গেল আপনি দিলেন না, ধরে নিলাম আপনি 8 তারিখও দিতে পারলেন না আমাদের ইএমআই, যদি 8 তারিখও না দিতে পারেন, 9 তারিখে আপনার বাড়িতে 11টা 12টা বা যাই হোক যে কোনো একটা সময় গিয়ে আপনাকে প্রথমে বলা হবে যে ফোন দোকানে দিয়ে যেতে, ফোন, বক্স, চার্জার যা প্রোভাইড করা হয়েছিল আপনাকে কিন্তু সম্পূর্ণটা দিয়ে যেতে হবে। যদি আপনি না দিয়ে যান, 9 তারিখ আপনার বাড়ি থেকে কিন্তু ফোন তুলে নেওয়া হবে, ফোন, চার্জার সমস্ত কিছু তুলে নেওয়া হবে। আর এই টোটাল প্রসেস কিন্তু একটা কন্ট্রাক্টে থাকে। ঠিক আছে, ইএমআই করতে গেলে এই কন্ট্রাক্টে আপনাকে সাইন করে নিতে হয়, কিছু কন্ট্রাক্ট থাকে, এই কন্ট্রাক্টগুলোতে কিন্তু সাইন করে নিতে হয়। তো এই হচ্ছে টোটাল প্রসেস। ঠিক আছে, দেখুন অনেকের খারাপ লাগতে পারে, অনেকের ভালো লাগতে পারে। আমি মনে করি, বা আমার যেসব কাস্টমাররা নিয়েছে এখনও অবধি, আমি তো মনে করি আমার কাস্টমারদের আমি এটা প্রোভাইড করে খুবই স্যাটিসফাইড। আপনারাও হয়তো যারা ফোন নিয়েছেন বা যারা নিচ্ছেন, এইভাবে অনেক হেল্প হয়েছে আপনাদের, আমি মনে করি এটা, বা আপনারা তো হেল্প হয়েছে বলেই নিয়েছেন, এটা আপনারাই বলবেন কমেন্ট বক্সে, যদি সময় পান তো একটু কমেন্ট করে জানাবেন। আবারও বলছি, পুরো ব্যাপারটাকে ছোট করে একটুখানি বলছি, শেওড়াফুলি লোকেশানের মধ্যেই প্রোভাইড করা হবে।
15,000 টাকার ফোন হলে ম্যাক্সিমাম 6, 7, 7.5, 8 এত টাকা প্রোভাইড করতে হবে প্রথমবারে ডিপোজিট মানি। 15,000 টাকার ফোন 2,000 টাকায় নিয়ে যাওয়া যাবে না। প্রসেসিং চার্জ 500 টাকা লাগে। 5 তারিখে ইএমআইয়ের টাকা দিতে হয়, বাউন্স চার্জ 500 টাকা। 8 তারিখের মধ্যে টাকা প্রোভাইড না করলে, ইএমআই পেমেন্ট না করলে 9 তারিখে ফোন তুলে নেওয়া হয়। এই হচ্ছে টোটাল, ছোট করে বলে দিলাম এটা, সরি। তো এটা ছোট করে বলে দিলাম। আর এবার আপনাদের বলে রাখি যে আমাদের কিন্তু ফোনের সাথে কিন্তু বিভিন্ন রকম গিফট দেওয়া চালু হয়ে গেছে। গিফট আমরা অলওয়েজ প্রোভাইড করছি, ভালো ভালো ফোন আমরা কিন্তু প্রোভাইড করার চেষ্টা করছি। আর আপনারা যারা ফোন নিয়েছেন আমাদের থেকে তারা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন যে আপনারা ঠিক কীরকম কোয়ালিটির ফোন পেয়েছেন বা কীরকম কোয়ালিটির ফোন আপনারা ইউজ করছেন, আপনাদের কীরকম লেগেছে আমাদের দোকানে এসে, দোকান থেকে ফোন নিয়ে, বা আমাদের ব্যবহার বা আমাদের ফোন নিয়ে কোনো রকম প্রবলেম ফেস করছেন নাকি সেটাও লিখবেন অবশ্যই। এটাও কিন্তু লেখা জরুরি আছে, কারণ লোক এত জায়গা থেকে আমাকে ভালোবাসা দিচ্ছে, এত জায়গা থেকে লোক আমার ফোন নিতে আসছে। যাই হোক, একটা ফোন তো করছে আমাকে, অ্যাটলিস্ট একটা ফোন তো করছে যে দাদা আপনার কাছে এই মডেলটা কি অ্যাভেলেবেল পাবেন। এটাই আমার কাছে অনেক বড় পাওয়া। তাতে নিক কেউ না নিক সেটা তার ব্যক্তিগত ব্যাপার। আমি মনে করি যে এই ভিডিওটার থ্রু এটাও প্রচার হবে যে আমাদের যে লোকেশানে আমার দোকান আছে সেই লোকেশানে কিন্তু আমরা এই ধরনের কাজ করে চলেছি। আর আমাদের এই লোকেশানে কেন, আমাদের এই ডিস্ট্রিক্টে আমার মনে হয় না কেউ এই ধরনের কোনো সার্ভিস এখনও পর্যন্ত প্রোভাইড করতে পেরেছে। তো যারা শেওড়াফুলের থেকে আমার ভিডিও দেখছো বা শেওড়াফুলের যে সকল কাস্টমার বা আমার বন্ধুর ভাই বোনেরা যারা আছো, তারা অবশ্যই দোকানে তো আসছো, যারা আসছো তোমার বন্ধু বান্ধব সবাইকে একটুখানি ভিডিওটা পাঠিয়ে হেল্প করো। তাদেরকেও, যাদের প্রয়োজন, পড়াশোনা করছে বা যাই হোক, ধরে রাখো এটা কেউ 4,000 5,000 টাকা মাইনের কাজ করছে বা 8,000 10,000 টাকা মাইনের কাজ করছে, সে পুরো টাকা একবারে দিতে পারছে না। অবশ্যই আমরা সেই সকল বন্ধুদের সাথে আছি। আমরা চাই যাতে সবাই তার প্রবলেমটাকে দূরে রেখে এই ধরনের একটু জিনিস সে যেন আনন্দ করতে পারে, শখটা মেটাতে পারে, এটাই আমরা চাই। আর অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন, যারা দেখেন অবশ্যই তাদেরকে হাত জোর করে ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এতটুকুই ছিল ভিডিওটার মধ্যে যদি কোনো কিছু আপনাদের বুঝতে বা আমার বোঝাতে যদি কোনো রকম অসুবিধা হয়ে থাকে অবশ্যই কল করবেন, বা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তো আপনারা জানেনই সবাই। হোয়াটসঅ্যাপ নাম্বারে একটা পিন করবেন যে দাদা এই জায়গাটা বুঝতে পারছি না বা এই জায়গাটা কি বললে আমার তার মানেটা বুঝতে পারছি না, যদি একটু ক্লিয়ার করে দাও তাহলে ভালো হয়। অবশ্যই আমি আবারও সেখানে ক্লিয়ার করব। তো টাটা, বাই বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন বছর ভালো করে কাটাবেন।